হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু দিব তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। ভালোভাবে ভেজে নিব এগুলোকে। শীতকাল আসলে টমেটো দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে এভাবে সবজি রান্না করে খেতে মনে চায়, সবাই ভালো লাগবে। ভাজি হোক, বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ। হলুদের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কতক্ষণ ভেজে নিব, নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব এর ভিতরে আলু, সিম, পেঁয়াজের পাতা। অনেকেই পেঁয়াজের পাতা নামে চিনে, অনেকেই পেঁয়াজের কালি বলে, তো আমরা পেঁয়াজের পাতাই বলি। কোথায়, কোন দেশে কিভাবে কি নামে ডাকে সবাই কমেন্টে বলে যাবেন। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনাতে ঢেকে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নিচে যেন লেগে না যায়। যেহেতু আমি এখানে কোনো পানি দিই নাই, পানি উঠতেও পারে, না উঠতে পারে। পানি যেহেতু উঠে না, এই কারণে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব। আর পানি উঠলে পানি অ্যাড করার দরকার নাই। ওই পানি দিয়েই সবজিটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবজিটা নরম হয়ে গেছে। কার কার এভাবে খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি পাকা পাকা টমেটো। টমেটোগুলো দেখতে অনেক সুন্দর। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এগুলো ভেঙে নিতে হবে। ভালোভাবে এগুলোকে ভেঙে নিব, নাড়াচাড়া করে নিব, কোনোটা যেন আস্ত না থাকে। অনেকে ভাঙে না, অনেকে আবার পেঁয়াজটা পরে দিয়ে বাগার দেয়। অনেকভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। কে কিভাবে রান্না করো আপুরা সবাই জানাবা। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এর ভিতরে এখন আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিব। অনেকে ধনিয়া পাতা খায় না, তবে আমার ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। যারা এরকম মজাদার লোভনীয় রেসিপি পেতে চাও সবাই কমেন্টে জানাবা। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, জানি তোমাদেরকে আর নতুন রেসিপি দিতে পারি। ধন্যবাদ।